আজকে আমরা আবার আলোচনা করব 2006 সালের মুক্তিপ্রাপ্ত এক ভয়ঙ্কর হরর ও থ্রিলার মুভি। যদিও সিনেমাটি প্রায় 20 বছরের পুরনো, তবুও জঙ্গলে লুকিয়ে থাকা খুনি ও দৈত্যের কাহিনী বর্তমান সময়ে অনেক সিনেমার চেয়েও বেশি তীব্র ও ভয়ের। যারা এটি দেখেছেন প্রায় সবাই বলেছেন এতটাই ভয়ঙ্কর যে দ্বিতীয়বার দেখার সাহস পাননি। আরো চমকে যাওয়ার বিষয় হলো এই সিনেমাটার অনেক দৃশ্য রং টার্নের মতো। রং টার্ন দেখেছেন যারা, তারা জানেন ওখানকার প্রধান চরিত্র হলো নরখাদক খুনি। এই সিনেমার ভয়াবহতার মাত্রা বর্ণনারও বাইরে। তাহলে দেরি না করে চলুন মূল গল্পে ঢুকে পড়া যাক। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 5 জন তরুণ তরুণী একঘেয়ে জীবনে একদম বিরক্ত হয়েছিল। একদিন আড্ডা দিতে দিতে তারা আলোচনা করে শহরের বাইরে এক রহস্যময় নির্জন জায়গা নিয়ে। শোনা যায় ওই স্থানে শুধু অজানা সুন্দর প্রাকৃতিকও নয়, লুকিয়ে থাকতে পারে সোনারও খনি। খবরটা শুনতেই তাদের ভেতরে লোভের আগুন জ্বলে ওঠে। পথে যেতে যেতে সবাই কল্পনায় ভাবছিল সোনা পেলে তারা কেমন জীবন কাটাবে। কিন্তু গাড়ি চালানো জ্যাক হঠাৎ বলল সে নাকি মানচিত্র আনতে ভুলে গেছে। হঠাৎ এখন যে কোনো সময় তারা জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে পারে। জ্যাক চালাতে চালাতে একটি পুরনো কবরস্থানের সামনে এসে থামে। ভাবলো এখানে একটু ঘুরে দেখে পরে ঠিক করা যাবে কি করা যায়। ঠিক তখনই দুজন বৃদ্ধ তাদের সামনে এসে দাঁড়ায়। তারা বলে এইভাবে চিৎকার চেঁচামেচি করা ঠিক নয়, এতে মৃতদের অসম্মান হয়। সোনা খুঁজতে এসেছে এটা যাতে কেউ না জানে, তাই তারা মিথ্যা বলে। আমরা ক্যাম্পিং করতে এসেছি। তারা জিজ্ঞেস করে এলাকা কোথাও ক্যাম্পিং করলে ভালো হয়। বৃদ্ধ বলে পাহাড়ের নিচে পশ্চিম দিকে একটি জায়গা আছে, সেখানে থাকা নিরাপদ। তবে উত্তরে 15 কিলোমিটার দূরে যেন কোনোভাবে না যায়, কারণ সেখানে নিয়মিত একজন মানুষ খেকো খুনি ঘোরাফেরা করে। অনেক বছর আগে সেখানে এক পরিবার ক্যাম্পিং করতে এসেছিল, সবাই খুন হয়েছিল। এখনো সেই খুনি ধরা পড়েনি। মোটামুটি 20 জনের মতো মানুষ মারা গেছে সেখানে। স্থানীয়রা সেই জায়গাটিকে অশুভ এলাকা বলে। এটা শোনার পর দলের কয়েকজন বিশ্বাস করলো না, বলল আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, আর ঘটনা তো বহু বছর আগের। কিন্তু এসলি ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে তার বাবা মা বাড়িতে নেই, সবাই চাইলে তাদের ফাঁকা বিলে গিয়ে আরাম করতে পারে। সেখানে সিরিজ দেখা, সুইমিং করা, সবকিছুই করা যাবে, এত ঝুঁকি নেওয়ার দরকার নেই। কিন্তু ড্যালির তো একদমই ভয় পেল না। সে বলল ওই জায়গায় যেতে হবে, হয়তো ওখানেই সোনা আছে। বাধ্য হয়ে বৃদ্ধ তাদের পথ দেখিয়ে দেয়। সামনে শহরের বাম দিকে দিয়ে প্রায় 10 কিলোমিটার হাঁটলে সেই জায়গায় পাবেন। এই সময় ডেভিড জিজ্ঞেস করেন আপনারা এখানে নিরাপদ থাকেন কিভাবে? বৃদ্ধ বলে আমরা গ্রামের বাইরে থাকি, অন্ধকার হওয়ার আগে বাসায় ফিরে যাই, তাই নিরাপদ। তাদের একঘেয়েমি দেখে দুর্বৃত্ত নিজেদের মধ্যে বলে কয়েকটা নতুন কবর খুঁড়ে রাখা ভালো, যদি দরকার হয়। বৃদ্ধরা চলে যেতে দলটি হাসতে থাকে। তাদের ধারণা বৃদ্ধরা ভয় দেখাতে গল্প বানিয়েছে, তাই তারা ঠিক করলো সেই অশুভ জায়গাতেই তারা ক্যাম্পিং করবে এবং সোনা খুঁজবে। শহরে একটি ফিলিং স্টেশনে এসে ড্যালির বলে জ্যাক তুমি গাড়ি বড়, আমরা বাকি সবে ক্যাম্পের জিনিস কিনে আনছি। কিন্তু দোকানে ঢুকতে তারা অদ্ভুত নীরবতার ভেতরে কেউ নেই, আর দোকানের ছাদের উপর ঝুলছে অসংখ্য লোহার কুড়াল। জিনিসপত্র নিয়ে কাউকে ডাকলো তারা, কিন্তু কেউ এলো না। ঠিক তখনই পেছনের দরজা দিয়ে এক অদ্ভুত আচরণের কালো পোশাক পরা মানুষ বের হয়ে আসে। সে বলে তার নাম সাইমন। হেসে বলে এখানকার জিনিস খুবই সস্তা, টাকা পয়সার জন্য জেলে যেতে হবে না। তার আচরণ দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। সাইমন রেগে বলে আমি বোকা নই। এই কথা বলে উত্তেজিত হয়ে ভেতরে দৌড়ে যায়। ক্যাথরিন বলে তোমরা খুব বাজে, এভাবে কেউ কাউকে অপমান করা ঠিক না। ঠিক তখনই আরো এক ব্যক্তি বেরিয়ে এলো, সাদা পোশাক পরা। সে বলে তার নাম স্ট্যানলি। সাইমন তার মানসিক ভাবে অসুস্থ ভাই। স্ট্যানলি ক্যাথরিন থেকে অদ্ভুত ভাবে হাসে। সে বলে টাকা লাগবে না, আজকের জন্য সব ফ্রি। স্পষ্ট বোঝা যায় সে ক্যাথরিনকে পছন্দ করে ফেলেছে। তার বয়ফ্রেন্ড রাগে লাল হয়ে যায়, প্রায় মারতে যাচ্ছিল। এক সময় জ্যাক ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তার প্রেমিকা আর দাঁড়ায় না, টাকা ছুড়ে দিয়ে দোকান ছেড়ে চলে যায়। এসলিয়ে বলে এই দোকান অভিযোগ করবে, তবে ভিকি তাকে টেনে বের করে। সবাই আবারও গাড়িতে উঠে সোনার স্বপ্নে বিভোর হয়ে কিছু দূর গিয়ে এক অদ্ভুত লিফট ছিল সুদর্শন লম্বা। ভিকি বলে তাকে তুলে নি, কিন্তু এসলি ভয় বলে না, যদি ছদ্মবেশী কোনো খুনি হয়। অতঃপর তারা সেখান থেকে চলে যায়। লোকটি তখন হতাশ হয়ে পিছিয়ে আসতে পা পড়ে যায় জঙ্গলে পাতা এক ভয়ঙ্কর ফাঁদে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
এদিকে দলটি পৌঁছে যায় ক্যাম্পিং স্থানে। খুব সুন্দর জায়গা দেখে তারা টেন্ট বসিয়ে নেয়। রাত্রে নেমে এলে খাবার করতে হবে। লাভ কাঠ আনতে যায়। এসলি বলে আমি রান্না করতে পারি না, একটু দৌড়ে শরীর চর্চা করে আসি। এখন জায়গায় শুধু জ্যাক আর ক্যাথেরিন। জ্যাকের বানানো গ্রিল করা মাংস পুড়ে যায়। ক্যাথেরিন বলে এটা আমি খাবো না। জ্যাক বলে বাড়িতে গ্যাস আর বারবিকিউ স্টোভ আছে, কিন্তু গ্যাস ভরতে ভুলে গেছি। তাই সে আবার শহরের দোকানে গিয়ে গ্যাস ভরতে বের হয়। ক্যাথেরিন একা একা এখানে থাকে। এই সময় বিকি হঠাৎ রাহুলকে বলে সে তাকে অনেকদিন ধরে পছন্দ করে। রাহুল কথাটা শুনে হতবাক হয়ে যায়। সে বলে তার তো প্রেমিকা ক্যাথেরিন আছে, তাই সে বিকির প্রস্তাব গ্রহণ করতে পারে না। কি শুরুতে রাহুল রাজি হচ্ছিল না, কিন্তু বিকির তীব্র প্রলোভনের চাপে শেষ পর্যন্ত রাহুল নিজেকে সামলাতে পারেনি। সেই মুহূর্তে দুজনে শান্ত হয়ে সেই নিষিদ্ধ মুহূর্ত উপভোগ করতে যাচ্ছিল। হঠাৎই কাছাকাছি কোথাও থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। পায়ের আওয়াজে তাদের সব পরিকল্পনা থেমে যায়। দেখা যায় দৌড়াতে থাকা এসলি সেখানে এসে পড়ে। এসলি সেই দৃশ্যটি দেখে ভুল বুঝে ভাবলো দুজনে কিছু করছিল। রাহুল তখন ব্যাখ্যা করতে চাইলেও এসলি বলে শোনার দরকার নেই, এটা আমার বিষয় নয়। ঘটনার পর রাহুল বিকিকে বলে আর কখনো এমন কিছু করবে না, নিজেদের দূরত্ব বজায় রাখতে হবে। তারপর সে ক্যাম্পে ফিরে যায়। এদিকে রাহুল ফিরে আসতে ক্যাথেরিন রেগে গিয়ে বলে এত দেরি কেন করলে? আমাকে এই ভয়ঙ্কর জঙ্গলে একা রেখে গেলে কিভাবে তোমরা? রাহুল নানা মিষ্টি কথা তাকে শান্ত করার চেষ্টা করে। তাদের রোমান্টিক মুহূর্ত দেখে বিকি বিরক্ত হয়ে এসলিকে খুঁজতে বের হয়। দুজনে আবার মিষ্টি সময় কামাতে থাকে। রাহুল প্রেমিকাকে খুশি করতে খাবার আর পানিও সাজিয়ে দেয়, কিন্তু তারা জানতো না জঙ্গলের অন্য প্রান্তে কেউ তাদেরকে দিকে তাকিয়ে আছে। রাহুলের কথায় ক্যাথেরিন আবারও হাসতে শুরু করে। ঠিক তখনই দৌড়ে প্রথম রাউন্ড শেষ করে এসলি ক্যাম্পে ফিরে আসে। সে দেখে রাহুল আর ক্যাথেরিন আবারও ঘনিষ্ঠ হয়ে আছে, তাই সে রাহুলকে একটু খোঁচা না দিয়ে পারেনি। এই কথা শুনে ক্যাথেরিন মনে সন্দেহ জমা। বিকি আর রাহুলের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। রাগে গরম হয়ে সে সেখান থেকে চলে যায়, কিন্তু সে জানতো না রাহুল আর বিকেলে আসলে কিছুই করেনি। এখন রাহুল কোন দিকে ভালো নেই, একা একা রাগে ফুঁসতে থাকে। এদিকে দৌড়াতে থাকা এসলি আবারও অদ্ভুত শব্দ শুনে। সে ভাবে হয়তো কোনো বন্য প্রাণী চলছে, তাই গুরুত্ব দেয় না, কিন্তু সে বুঝতে পারে না একজন ভয়ঙ্কর খুনি তাকে অনুসরণ করছে। অবশ্যই সে তাকে ধরে ফেলে দোকানের ভাইদের মধ্যে একজন, কিন্তু এসলি বুঝতে পারেনি কে। উনি দেখে এটা তার স্বপ্নের নারী ক্যাথেরিন না, তাই কিছুটা হতাশ হয়। সুযোগ বুঝে এসলি খুনিকে লাথি মেরে ছিটকে দেয় এবং পালাতে সক্ষম হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর গিয়ে তার পা মুচকে যায়। এই সুযোগে খুনি ফাঁদ ব্যবহার করে তাকে আবারও ধরে ফেলে। খুনি পাগল হাসিতে বলে তোমাকে সাজিয়ে রাখবো আমার প্রিয় ক্যাথেরিনের জন্য উপহার হিসেবে। এদিকে বিকি অনেক খুঁজে এসলিকে পায় না। সে জানতো না তার বান্ধবীকে ইতিমধ্যে টেনে নিয়ে গেছে এবং খুনি তাকে নির্মম ভাবে টুকরো করে ফেলেছে। ঠিক তখন একটি কুকুর লাশের একটি অংশ মুখে নিয়ে দৌড়ে যায়। এতে বুঝে কাছে কেউ ক্যাম্পিং করছে। খুনির সঙ্গে সঙ্গে তাদের দিকে রওনা হয়। কিছু দূরে কয়েকজন পেইন্টবল খেলছিল, তার বন্ধুরা আসার অপেক্ষা ছিল, কিন্তু তাদের সেই বন্ধু খুনির ফাঁদে পা দিয়ে মারা যায়। দুজনেই শব্দ শুনে ভাবে বন্ধু এসেছে, তাই তাকে লক্ষ্য করে একের পর এক পেইন্টবল ছুড়ে দেয়। কিন্তু কাছে এসে দেখা যায় ওইটা তাদের বন্ধু না, ওইটাই সেই খুনি। পেইন্টবল মারার কারণে সে রেগে আগুন হয়ে ওঠে। সে ঠিক করে ওদের কোনো চিহ্ন থাকবে না, তার ফাঁদে দুজনকে মেরে ফেলবে। সে ইচ্ছে করে তাদের যন্ত্রপাতি তুলে ধরে, সংকেত দেয় আমার পিছনে আসো। দুজন কৌতূহলে তাকে অনুসরণ করে। What's your motherfucking face? They. অবশেষে দুজনে তার পাথরিকতা ফাঁদে পড়ে যায়, আর তার ভয়ঙ্কর যন্ত্রে কয়েক ভাগে কেটে টুকরো টুকরো হয়ে যায়। কিছু দূরে তাদের মালিক কুকুরকে খুঁজে পায়, কিন্তু দেখে কুকুরটি কোনো অদ্ভুত জিনিস কামড়াচ্ছে। ঠিক তখনই খুনি তার সামনে এসে দাঁড়ায়। কুকুরকে লাশের টুকরো নিয়ে পালাতে দেখে খুনির আগে কুকুরটিকে পা দিয়ে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে ওই নারী আতঙ্কে চিৎকার করতে করে ক্যাম্পের ধরে আসে। সে তার প্রেমিককে খুঁজতে থাকে। সে বলে একজন বিকৃত খুনি আমাদের কুকুরকে মেরে
মেরে ফেলেছে। তার হাতে মানুষের হাতের মতো কিছু ছিল। প্রেমিক তাকে শান্ত করার জন্য চেষ্টা করে, ঠিক তখনই খুনি তাদের সামনে এসে দাঁড়ায়। তার প্রেমিককে মেরে ফেলতে পাশে থাকা কালো মেয়েটি একাই খুনিকে মোকাবেলা করতে এগিয়ে আসে। শুরুতে সে ভালোই লড়াই করছিল, কিন্তু খুনি নিয়ম মানে না। সে পকেট থেকে ছুরি বের করে মেয়েটির পিঠে গেঁথে দেয়। কালো মেয়েটি আর তার প্রেমিককে মারা যেতে দেখে তাঁবুর ভেতরে লুকিয়ে থাকা মহিলা দ্রুত আত্মরক্ষায় স্প্রে হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বিকৃত লোকটি তার দিকে এগিয়ে আসতেই মহিলাটা স্প্রেটি ছুঁড়ে মারলো তার চোখে, কিন্তু দুর্ভাগা মহিলাটি পালানোর সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। তাকে মাটিতে পড়ে থাকতে দেখে বিকৃত লোকটি পাশে থাকা দড়ি দিয়ে তাকে শক্ত করে বেঁধে ফেললো। মহিলাটিকে বেঁধে ফেলার পর খুনিটাকে টেনে তার লুকানো গুহায় নিয়ে গেল। রাতে জ্যাক সেই দোকানে পৌঁছালো, সেখানে সেই সকালে এসেছিল, কিন্তু এখন দোকানটি বন্ধ, কাউকে পাওয়া গেল না। দরজায় কড়া নেড়ে কেউ সাড়া না দিলে জ্যাক পিছনের দরজা দেখতে গেল। সৌভাগ্যক্রমে পিছনের দরজাটিও খোলা ছিল। জ্যাক তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করলো। আশা ছিল ভেতরে কেউ আছে, কিন্তু যত ডাকলে কেউ কোনো জবাব দিল না। ভেতরে সে একটি গুহার মতো পথ দেখতে পেল। কৌতূহল হয়ে সে ভেতরে গেল, ভাবলো হয়তো সে এখানে কোনো বিয়ার পেতে পারে। ঠিক তখনই সে একটি বিয়ার খুঁজে পেয়ে যায় এবং কি বেরোতে যাচ্ছিল, তখনই ভুল করে চারদিকে ঝোলানো পলিথিনে ঢাকা কিছু জিনিস দেখতে পেল। বিষয়টি অদ্ভুত মনে হয় সে ছেঁড়া ট্যাগের একটি তুলে দেখলো। এক নজর দেখতে তার বুক কেঁপে উঠলো, কারণ ওইগুলো সব শুকনো লাশ। জ্যাক ভয় পেয়ে কেঁপে গেল, কিন্তু দ্রুত সামনে নিল। সে বুঝলো প্রমাণ না নিয়ে ফিরলে কেউ তাকে বিশ্বাস করবে না। তাই সে লাশগুলোর উপর পাওয়া কিছু খবরের কাগজ তুলে নিল প্রমাণ হিসেবে। শেষে একটি লাশ দেখতে গিয়ে সে দেখলো দিনের বেলা দেখা ওই লোকটি বিষম করুণ অবস্থায় মৃত। ভয় ও আতঙ্কে জ্যাক গুহা থেকে বেরিয়ে এলো। প্রমাণ হাতে পেয়ে সে দ্রুত গাড়িতে উঠে এবং কি অন্যদেরকে জানাতে রওনা হলো। এদিকে খুনি জঙ্গলের ভিতরে সে বাদা মহিলাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দূর থেকে জ্যাকের ভ্যানের শব্দ শোনা গেল। খুনি বুঝলো, তাই সে একটি ফাঁদ তৈরি করলো। কিছু একটা আঘাত করে জ্যাক গাড়ি থামলো। নিচে নেমে দেখলো একটি মৃত কুকুর, কিন্তু উইন্ডশিল্ড এত বড় ক্ষতির দিকে তাকিয়ে সে অবাক হলো। এটা একটা ছোট্ট কুকুর কিভাবে এত বড় ক্ষতি করলো। তবুও সে বেশি ভাবলো না এবং ক্যাম্পে ফেরার চেষ্টা করলো, কিন্তু রাত বেশি অন্ধকার হওয়ায় সে জঙ্গলে পথ হারিয়ে গেল। এদিকে পথ ভালো জানায় খুনি আগে থেকে ক্যাম্পে পৌঁছে গেল। দোকানের মালিককে ক্যাম্পে আসতে দেখে বাকিরা জিজ্ঞেস করলো জ্যাক কি তার দোকানে গিয়েছিল কিনা। মালিক বলল হ্যাঁ, কিন্তু সে অন্য পথে গাড়ি চালিয়ে চলে গেছে, নিশ্চয়ই এখন ফেরার পথে আছে। এরপর সবাই জিজ্ঞেস করলো তাদের যে সঙ্গী দৌড়াতে বেরিয়েছিল সে আর ফিরেনি, তাকে কি মালিক দেখেছে। মালিক বলল না, তবে হয়তো তার যমজ ভাই সাইমন তাদের দেখতে পারে। বাল্ব বলল তোমার ভাইয়ের মাথায় সমস্যা আছে, সে আমাদের বন্ধুকে মেরে ফেলেনি তো। ঠিক তখনই জ্যাকের ভ্যান ক্যাম্পে পৌঁছালো। বাল্ব জিজ্ঞেস করলো আস্তিকে দেখেছো কিনা। জ্যাক বলল না, সে তো এখানে নেই। তখন সবাই ভ্যানের ভাঙা সামনের কাজ দেখে জিজ্ঞেস করলো কি এটা কিভাবে হলো। জ্যাক বলল সে নাকি একটা কুকুরকে ধাক্কা মেরেছে। মালিকের আচরণ সন্দেহজনক মনে হয় জ্যাক সবাইকে শান্ত করলো, বলল মালিকের ভাই হয়তো আগে ফিরে গেছে আর তাদেরকে এখন নিখোঁজ বন্ধুকে খুঁজে বেরতে হবে। মালিক অসহায়ভাবে ক্যাম্প ছাড়লো, সে চলে গেল। জ্যাক গুহা থেকে পাওয়া সংবাদপত্র ও তথ্য সবার সামনে তুলে ধরলো। সে বলল দোকানের এই লোকটাই আসল খুনি। গুহার ভেতরে অসংখ্য লাশ ঝোলানো ছিল, তার কাগজে এমন ভয়ঙ্কর সত্য লেখা ছিল সে নিজের বাবা মাকে এবং যমজ ভাইকেও হত্যা করেছে। জ্যাকের তদন্ত ঠিকই ছিল। দোকানদারের সামনে স্ট্যানলি আর তার যমজ ভাই সাইমন, তাদের বাবা মা একসময় উত্তরের পুরনো নির্মাণ স্থলে ক্যাম্প করত। যাকে কবরস্থানের বৃদ্ধ মানুষটি অশুভ জায়গা বলেছিল। সাইমন সত্যি আগে থেকে কিছুই মানসিক সমস্যা ভুগছিল এবং ভাইয়ের তুলনায় কম বুদ্ধিমানও ছিল। যদিও সাইমন হৃদয়বান ছিল, একবার সে বড় ভাই স্ট্যানলির সামনে একটি বড় ভুল করে বসে, যা আর ঠিক করা সম্ভব ছিল না। রাগের চোটে স্ট্যানলি ভুল করে নিজের ভাইকেও হত্যা করে ফেলে। শব্দ শুনে বাবা দৌড়ে এসে তাকে থামাতে চাইল, তাকেও সে হত্যা করে। আর সে মা পালাতে চাইল, সে মাকেও খুন করে। তথ্য দেখে সবাই নিশ্চিত হলো এই লোকটি সত্যি একজন খুনি, কিন্তু সবকিছুই তখন দেরি হয়ে গেছে। খুনি লোহার যন্ত্র দিয়ে সবার গাড়ির টায়ার ফাটিয়ে দেয়। বুঝতে পেরে তারা দেখে ভ্যান মোটেও চালানো যাচ্ছে না। রাফেল সবাইকে বলল যা কাজে লাগবে সব নিয়ে নাও, তারা দুই কাজ করবে, নিখোঁজ
সঙ্গে আসলিকে খুঁজবে আর হাঁটা পথে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বের হবে। হাঁটতে শুরু করার কিছুক্ষণ পর জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর গান বাজতে শোনা গেল। সন্দেহ হয় তারা শব্দের দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখলো অ্যাসলি সেই চরম নৃশংসভাবে চার হাত পা কাটা অবস্থায় বড় মাথার পুতুল বানানো হয়েছে। সবাই চিৎকার করে উঠতে খুনি পাশ থেকে চাপিয়ে পড়লো, ছোট চাকু দিয়ে রাফেলকে আঘাত করলো। দৃশ্য দেখে সবাই ছুটে পালালো। রাফেল ধাক্কা দিয়ে খুনিকে সরিয়ে দিয়ে বাকিদেরকে পালানোর সুযোগ করে দেয়, কিন্তু খুনি তার বিশেষ বানানো লোহার কুঠার নিক্ষেপ করে। প্রথম রাহুল বেশ কিছু আঘাত এড়িয়ে যায়, কিন্তু চারদিকে উঠতে থাকা দাতব কুড়ালের সামনে শেষ পর্যন্ত রক্ষা পেল না। মাথায় মারাত্মক আঘাত লেগে সেখানেই সে মারা যায়। আতঙ্কে দৌড়াতে গিয়ে দলটি চারদিকে ছড়িয়ে পড়ে। জ্যাক তখন হোঁচট খেতে খেতে পৌঁছে গেল সেই স্থানে যেখানে আগে রঙিন ডিম পাওয়ার লোকেরা ছিল। জায়গা চিনতে পেরে চারপাশে দেখলো, হঠাৎ দুটো বড় ব্যাগ দেখতে পেল। কৌতূহল বশত একটি ব্যাগ খুলতে ভেতর থেকে লাশের টুকরো বাইরে পড়ে গেল। ওইগুলো ছিল কালো মেয়ে ও তার প্রেমিকের। এসব দেখে জ্যাকের গা শিউরে উঠল। ঠিক তখনই খুনি স্ট্যানলি তার পিছনে এসে উপস্থিত হলো এবং পাশের মহিলার মাথা চেপে ধরে তাকে গাছের দিকে টেনে নিয়ে গেল। সে দড়ি পেঁচিয়ে মহিলাকে ঝুলিয়ে দিল। এদিকে জ্যাক দূর থেকে চিৎকার করে তাকে খুঁজছিল, আর সেই আওয়াজ খুনির কানে গিয়ে লাগে। শিক্ষা দেওয়ার জন্য সে আরো একটি লোহার কুড়াল নিক্ষেপ করে। অস্বাভাবিক শব্দ শুনে জ্যাক দৌড়াতে শুরু করলো, কিন্তু আকাশ ভরা লোহার কুঠাল তার দিকে ছুটে এলো। দৌড়াতে দৌড়াতে জ্যাকের উড়ুতে একটি কুঠাল ঘেঁষে গেল। সে সেটা সরানোর চেষ্টা করলো। ঠিক তখনই আরো একটি বড় পাত তার মাথার উপরে এসে পড়লো। সৌভাগ্যক্রমে সে অল্পের জন্য বেঁচে গেল। সামনে এগিয়ে সে দেখলো তার সঙ্গী ক্যাথরিনকে। জ্যাক তাকে ডাকতে চাইছিল, ঠিক তখনই পেছন থেকে খুনি গাড়ি চালিয়ে এসে পড়লো। পরিস্থিতি বুঝে জ্যাক ঘাসের আড়ালে লুকিয়ে গেল। খুনি তাকে দেখতে না পেয়ে গাড়ি নিয়ে ক্যাথরিনের কাছে পৌঁছালো। খুনিকে দেখে ক্যাথরিন ভয়ে কুঁকড়ে গেল। স্ট্যানলি বলল, তোমার সঙ্গে পা মুচকে গেছে, এখন আমার দোকানে বিশ্রাম নিচ্ছে, তুমি চাইলে তাকে দেখতে যেতে পার। ক্যাথরিন বলল, তুমি একজন খুনি, আমি তোমাকে বিশ্বাস করি না। স্ট্যানলি বলল, তার ভাই সাইমনের মানসিক সমস্যা আছে, হয়তো সে কিছু করেছে, সে নিজে কিছু করেনি, এটা ভুল বোঝাবুঝি। কথাটা আংশিক যুক্তি মনে হয়। ক্যাথরিন ভাবলো, সম্ভবত সাইমন সমস্যার কারণ, তাই দোকানে গিয়ে কথা বলার সিদ্ধান্ত নিল। ক্যাথরিন তার সাথে গেল। জ্যাক চিন্তায় পড়ে গাড়ির পেছনে লুকিয়ে উঠলো। কিছু দূর যেতেই খুনি নিজের আসল রূপ দেখালো। গাড়ির একটি যন্ত্র চালু করে ক্যাথরিনকে আটকে দিল। খুনি খুশিতে মেতে উঠলো। হঠাৎ পেছনে সে লুকিয়ে থাকা জ্যাককেও দেখে ফেললো। ওদের কষ্ট দিতে পাহাড়ে রাস্তা ধরে দ্রুত গাড়ি চালাতে লাগলো। দুজনে প্রায় বমি করে ফেলছিল। গন্তব্যে পৌঁছানোর আগে সে ক্যাথরিনকে এক ঘুষি মেরে অচেতন করে দিল। তারপর তাকে নিয়ে গেল আগের সেই ক্যাম্পে যেখানে সে নিজের বাবা মাকে হত্যা করেছিল। সেখানে ক্যাথরিনকে একটি টেবিলে বেঁধে ফেললো। বিকৃত মানসিকতার তাড়নায় সে মৃত বাবা মায়ের সামনে ক্যাথরিনকে পচা রুটি খেতে বাধ্য করলো। না খেলে হত্যা করবে বলে হুমকি দিল। ঠিক তখনই গিলি স্যুট পরা একটি মানুষের সশব্দে বেরিয়ে গেল। পেছন থেকে স্ট্যানলি ভাবল, এটা কি তার ভাই সাইমন? কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়লো, সাইমন তো বহু বছর আগে তার হাতে মারা গেছে। তাহলে এই ব্যক্তিটিকে পরীক্ষা করতে সে বলল, সাইমন হটডগ পছন্দ করতো, গিয়ে বাক্স থেকে নিয়ে আসো। Simon? আসলে ওই ব্যক্তিটি ছিল জ্যাক। ক্যাথরিনকে বাঁচাতে সেই খুনির গাড়ি থেকে গিলি স্যুট নিয়ে ছদ্মবেশ ধারণ করেছিল। তবে খুনি তার চালাকি ধরে ফেলল। সে জ্যাককে ধরে শুকনো গাছের সঙ্গে বেঁধে ফেলল। জ্যাক তাকে বাঁচাতে এসে ধরা পড়েছে। এই কথা শুনে ক্যাথরিন কাঁদতে কাঁদতে খুনিকে অনুরোধ করলো, ওকে ছেড়ে দাও, তোমার যা চাই আমি করব। কিন্তু খুনি কোনো কথা শুনলো না। আগুন জ্বালিয়ে জ্যাককে পুড়িয়ে মারল। সঙ্গীরা একে একে মারা যেতে থাকায় ক্যাথরিন বুঝলো এবার তাকে নিজেকে বাঁচাতেই হবে।
সেই খুনি তাকে পছন্দ করত, তাই সেই দুর্বলতা ব্যবহার করে পালানোর সুযোগ খুঁজতে থাকে। খুনি দ্রুত তার হাতে থাকা ছুরিটি কেড়ে নিল, কিন্তু সে বুঝে ওঠার আগে ক্যাথরিন মাটির কাঠের তক্তা তুলে খুনির মাথায় আঘাত করলো। সুযোগ বুঝে ধরে জঙ্গলের পথে পালালো, কিন্তু খুনি জঙ্গলে সবকিছু চিনার কারণে দ্রুত তার সামনে চলে এলো। সে ক্যাথরিনকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু নিজের লোহার কুড়াল তার হাতে আঘাত করে বসে। এই সুযোগে ক্যাথরিনকে ভাঙা টেবিলের পাশে গিয়ে আগে সেই ছুরিটি খুঁজে পেল। খুনি আসার আগে সে লুকিয়ে গেল। খুনি এগিয়ে এসে বুঝতে পারলো ক্যাথরিন মৃতদেহের আড়ালে লুকিয়ে আছে। হঠাৎ আক্রমণে খুনি মাটিতে পড়ে গেল, কিন্তু ক্যাথরিনের চোখের পলক ফেলতে খুনি সম্পূর্ণভাবে উধাও হয়ে গেল। 6 মাস পর আরেক দল তরুণ তরুণী স্ট্যান্ডির দোকানের সামনে আসে। স্ট্যান্ডি এবার সাইমন লেখা জামাটা পরে সবার সামনে হাজির হয়। তরুণরা ভেবে বসে এটাই সাইমন। তারা জিজ্ঞেস করলো আশেপাশে ভালো ক্যাম্পিং স্পট আছে কোথাও। স্ট্যানলি আগের সেই ভয়ঙ্কর জায়গার কথা বলে আবার ভেতরে চলে গেল। এরপর স্ট্যানলি আবার তার লুকানো জায়গা গিয়ে ক্যাথরিনকে খুঁজে পেল। সে বলল, বাড়িতে থেকে বাচ্চাকে দেখে রেখো, আমাকে আবার বেরোতে হবে, আরো শিকার খুঁজতে হবে। এই কথার পর গল্পটি এখানেই শেষ হয়।